নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ ভোরবেলা দেখো আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। একদম পুরো ফাঁকা ট্রেন। আগের ট্রেনটা আমরা পেলাম না, কল্যাণী সীমান্ত ধরলে আমাদের সুবিধা হতো, সেটা আমরা পাইনি। আমরা এটা কৃষ্ণনগর ধরেই আমরা এখন যাব কল্যাণীতে। বাইরের আবহাওয়াটা দেখো, খুবই সুন্দর, আর কুয়াশা মেঘলা মেঘলা, খুবই ওয়েদার, খুবই ভালো লাগছে। ভাই আমাদের বাড়ি ছিল, ভাইকে নিয়েই আমরা ননদ আমি ভাই তিনজনে মিলেই আসলাম। ছেলে মেয়েকে থুয়ে খবর পেয়েই চলে এসেছি আমরা। আর আমরা যাচ্ছি হলো কল্যাণী হাসপাতালেও চলে এসেছি। এই দেখো কাকিমাও বাড়ি ছিল না, কাকিমা যা আমাদের বাড়ি ছিল, তারপরের দিন আবার বোনের বাড়ি গেছিলো, সেইখানে কাকিমারাও খবর শুনে এসেছে, আমরাও খবর শুনে চলে এসেছি। এরকম খবর শুনে না আসতে পারা যায় বলো? তাই আগের দিন তো চলে এসেছি, এসে দেখে টেখে আবার আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, জানো তো কোন জায়গায় ডেলিভারি হয়, কি ভালো কি মন্দ। তারপর শুনে শুনে গেছিলাম হাসপাতালে, শুনে তার পরের দিনকে, এটা হলো 2 দিন পরের ভিডিও। তারপরে তো আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে তোমাদের পেটুক দাদাকে নিয়ে যেহেতু খবর পেয়েছি যে পুচকুসোনা হয়েছে, তারপরে তোমাদের পেটুক দাদাকে বললাম চলো যাই, আমরা গিয়ে আবার দেখে আসি। তোমাদের পেটুক দাদাও রাজি হয়ে গেল। দোকানের থেকে ওই পথে আমরা আবার চলে গেলাম। তো ভাইকেও নিয়ে গেছিলাম, ভাইকে আবার না খাইয়ে নিয়ে চলে গেছিলাম যে চল ভাই রাস্তার গিয়ে খেয়ে নেবো। তাই আমরা রাস্তায় এসে আমরা আবার কচুরিও খেয়ে নিচ্ছি। এই দেখো গরম গরম বেশ কচুরি ভেজে দিচ্ছে, কচুরি আর তরকারি এই দিয়ে আমরা আবার খেয়ে নিচ্ছি। আমার মাম্মামকে সাজলাম, মাম্মাম বললো না আমি খাবো না। তবে অবশ্য আমি মাম্মামকে দুধ খাইয়েই নিয়ে গেছিলাম, যেখানে যে আমার মাম্মামকে একটু দুধ খাইয়েই নিয়ে যায়। তা মাম্মাম আবার খেলো না, আমরাই সব খেলাম। তাই খাওয়ার সাথে সাথে এই দেখো আমার ছেলেও বলছে, ছেলে আগে মাম্মামকে নিতাম না জানো, হাসপাতালের কথা শুনে যে হাসপাতালে যাব আবার মাম্মামকে নেব, এমন বায়না করলো যে মাম্মামকেও নিতে হলো। মাম্মামের সাথে সাথে ওর দাদা ভাইও বললো যে আমিও যাব। তো সেই জন্যে আবার ট্রেনের অপেক্ষার জন্যে আবার দেখো দাঁড়িয়ে আছি। খাওয়ার পরে তারপর সাথে সাথে আবার ট্রেনও চলে আসলো। ট্রেন ধরে আমরাও সেই একই প্রবলেম যে কল্যাণী সীমান্ত এটাও পেলাম না, এই কল্যাণী ধরেই আমাদের যেতে হচ্ছে। তাই কল্যাণী ধরেই আমরা আবার কল্যাণীতে নেমে পড়লাম। এইখান থেকে আমরা আবার টোটো কি অটো নিয়ে নেব, নিয়ে আমরা আবার হাসপাতালে চলে যাব। তাই আমরা আবার এই দেখো হাঁটতে লাগলাম টোটো ধরবো বলে। এইখান থেকে আমরা আবার এই দেখো হাসপাতালেও চলে আসলাম। হাসপাতালে আবার হাঁটতে হাঁটতে গিয়ে আবার সাথে সাথে কাকিমার সঙ্গে দেখা হয়ে যাবে। দেখো তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা আবার হাঁটতে শুরু করলাম। তোমার বেটুক দাদা বলছে যাচ্ছি, এখানে আমার ছেলে হয়েছিল, ওই কল্যাণীতে আমার ছেলেও হয়েছিল। এই দেখো বলতে বলতে আবার কাকিমা চলে আসলো। আবার এই দেখো এটা আমার দেওর, এই দেওরের বউই হাসপাতালে ভর্তি আর কি। তাই কি খুশি খুশি হাসি হাসিতে হবে বলো, ছেলের বাপ হয়েছে বলে কথা। এই যে আমার দেওরের হয়েছে ছেলে। থাকবে রাত্রেবেলার দিকে কানতে পারে, রাতের দিকে কানবে ব্যথা। মিঠিদের মনে আছে প্রথম দিন আসার পরে কি গাছ ব্যথা কান্না, আমার অঙ্কার না মা গাল দিলে তোর মতো বলা বলা মিটি বেশি ভাই বেশি খরচা তাহলে একটা দুটোর পরে পোষাবো। ওইখানে 3টে একটা কল্যাণী থেকে রয়েছে, এই 25 হয়ে গেছে অলরেডি। একই টাইম লাগবে তোমার, অত তাড়াহুড়ো করে। কি কিনেছো তোমার তো আসলে খালি চুটকি বয়ে সাবার। বন্ধুরা আমরা তো পুচকুসোনাকে দেখে চলে আসলাম। 12টার যে গেটটা খুললো সেই সময় আমরা গেছিলাম। পুচকুসোনাকে দেখে আমার ছেলের কথা মনে পড়লো, আমার ছেলেও কিন্তু এই হাসপাতালে হয়েছে জানো তো। কি সুন্দর পুচকুসোনা, হাতগুলো ধরলো, হাতগুলো ছোট ছোট হাত ধরে আমার মামাম কি খুশি কি আনন্দ। তো দেখে দেখে আমরা আবার এই দেখো কল্যাণীতে ট্রেনের অপেক্ষায় আবার রয়েছি। ট্রেন ধরে এখন চলে আসবে। তাই মামামকে গল্প করছি যে মামাম তুইও ছিলিস এরকম ছোট, তো দাদাভাইও ছিল এরকম ছোট।
তাই দেখেছিস? আর এখন কত কথা আমার মামামের মুখে, দাদা ভাইয়ের মুখেও, দেখেছো? আস্তে আস্তে তোমরা কত বড় হয়ে যাচ্ছ, সেইভাবেই বলছি। ট্রেন ধরে আবার এ দেখো বাড়িতেও চলে আসলাম আমরা। দেখো বন্ধুরা, সব থাল ধুয়ে বসেই পড়লাম একেবারে। ভাত বাড়া হবে এখন। আর কি কি রান্না হয়েছে একবার বলে দেবো, দেখিয়েও দেবো। এটা হয়েছে কচু পাতার বাটা হয়েছে এটা, আর সবকিছু পিসি মা রান্না করেছে, আমাদের বাড়ি এসেছে পিসি। আর এটা হয়েছে ইলিশ মাছ, আলু আর কাঁচকলা দিয়ে হয়েছে। এ দেখো বড় বড় সাইজের ইলিশ মাছ। আর এটা হয়েছে শঙ্কর মাছ। এই হয়েছে আজকে। আমার রান্না বান্না করতে হয়নি কিছু, সব করেছে। পিসিকে ডাক দিয়ে দেবো, এখন খেতেও দিয়ে দেবো। সিরান করে আসলো সব, ভাত বেড়ে সব দিয়ে দেবো এখন। সিম্পলের মধ্যে রান্না হয়েছে বেশ, 2 রকম মাছই, একদম বাম্পার মাছ, খুবই ভালো। বলো, শঙ্কর মাছটাও যেরকম কাটা ছাড়া, এই শঙ্কর মাছটা হলো কাটা নেই, একদম কাটা নেই, একদম সব কাটা থাকলেও নরম, একদম চিবিয়ে খাওয়া যায়। একদম পুরো মাংসের মতন মাখা মাখা করে রান্না করেছে, পুরো পিসিমাই করেছে আর কি সব। শাশুড়ি তোমাদের পেটু দাদা ক্যামেরার পিছনে সব খেতে বল। কি বাটা পাতা বাটা করলা সেটা বলে দিয়ে যাও। তুমি রান্না করলা, আসবা তো? রান্না বান্না করে আমার পিসিমা ঘরে চলে গেছে। আসো আসো আসো, বাজুক ক্যামেরা, তুমি আসো, খেয়ে নাও। পিসি আছে বলে কোনো রান্না বান্না করতে হচ্ছে না আমার। তুমি আছো বলে রান্না বান্না করতে হচ্ছে না। তুমিও রান্ধো না? কচু বাটাও পিসি করছে। পিসি কি পাতা এটা? কচু পাতা। আমরা কই দুধ করছি আর এমনিটাই 10টা করছি। যাই হোক, এটা আমি এই বাটাটা হলো প্রথম খাবো, আমি কোনোদিন খাইনি। কি কচু? দুধ কচু চিনিস? দুধ কচু নাকি? এর মাটির পাশে এগুলো তো ফুটিয়ে গেছে। বাবা তাহলে কি দেখবেন? কালী মাছ, ও মা, 2 জন মাছ। এটা কি তুমি ভাজা করে তারপরে বাটিয়েছো? এটা পিসি ভাজা করলো, ভাজা করে আবার শিল নোড়াই বাটলো, ক্ষমতা আছে পিসির। কি করবে আর ছেলে মেয়ে ডিম মাছ খায় না, যেরকম বাড়ি না থাকলে হয় মাংস বাইরে নিতে পারো না। নুন রাক্ষসের মতন কালের না। কি হয়েছে? কোনো ব্যাপার না, গন্ধটা তো হেভি বেটা, গন্ধটা আর একটু ঝাল হলে ভালো। কি পাতা দেখলে ভালো হতো? হ্যাঁ, কি পাতা? দুধ কচু পাতা। বলবো তো কেমন খালি গাই কি হয়েছে দারুণ, বলো। খুব সুন্দর, ভালো পরিষ্কার। কি সুন্দর হয়েছে। ফোন করছে 7 দিন বন্ধ করেছে, সেই লিটার চারটে। করে জলটা ফেলে দিলে হ্যাঁ, না পাচ্ছ